যতগুলো বিল ভারতীয় জনতা পার্টির সরকার পাশ করিয়েছে, প্রতিটি ক্ষেত্রে যেখানে বিরোধীরা ইন্টারেস্ট দেখিয়েছে যে এই বিলটাকে রোখা দরকার, হয়তো সংখ্যায় রুখতে পারতো না, মানুষের ইন্টেনশন বলে একটা ডিকশনারিতে শব্দ আছে। প্রতিটি বিলের সময় হয় অ্যাবসেন্ট, তা নইলে অ্যাবসেন্ট, তা নইলে একটা অদ্ভুত একটা কারণ তৃণমূল কংগ্রেস দেখিয়ে দেবে। কি বার্তা দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে? দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা দুর্নীতির সঙ্গে জড়িত, সিবিআই খানিকটা করে এগোয়, সেই চেতক রানা প্রতাপের চেতক ঘোড়া ছিল, টকবক 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 করে 5 কিলোমিটার গেল, 100 কিলোমিটারের মধ্যে 95 কিলোমিটার চেতক গিয়ে ঘুমের ওষুধ খেয়ে ফেললো। এই আমরা দেখছি, বাংলার মানুষ দেখছে, জাতীয় কংগ্রেস দেখছে, সব রাজনৈতিক দল যারা বিজেপির বিরোধিতায় সিরিয়াস তারা দেখতে পাচ্ছে তৃণমূলের এই ইন্টেনশন। আজকে আপনি প্রতিবেদনে সুন্দর করে দেখালেন কি কি সমস্যা আছে। স্পিকার তো সব বিরোধী দলেদের বাধা দিচ্ছে, তাহলে কংগ্রেসের আনা প্রস্তাবে আমি সই করলে কংগ্রেসকে, এই তো অখিলেশ যাদব কদিন আগে কলকাতায় এলো, কালীঘাট মন্দিরে গেল, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলো, এবং তৃণমূলের মধ্যে, তৃণমূলের মিডিয়া ডিপার্টমেন্টের মধ্যে রব উঠে গেল, অখিলেশ এবার রাহুল গান্ধীর নেতৃত্বকে আর মানছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে এলো। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ কোথায়? আজকে তো সমাজবাদী পার্টির সাংসদরা সই করে ফেলেছে কংগ্রেসের এই স্পিকারের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাবে। কোথায় গেল? সেই জন্য বলছি, আশা বসা কফি খাওয়া একটা জিনিস, আর ভিতরে মনের মধ্যে কি লুকিয়ে রয়েছে সেটা আলাদা জিনিস।